আসলে যদি মনে করেন যে না রোহান ভাই মিথ্যা কথা বলছে, সেই ব্যাপারেও তিনি বলছে যে আমি সম্পূর্ণ প্রমাণ আপনাদেরকে দেখাবো, তবুও আপনারা আমার পাশে দাঁড়ান। তো রোহান ভাই নিজে মুখেই হেল্প চেয়েছে। তো বন্ধুরা, রোহান ভাই অনেক অসুস্থ, সে এখন অনেক কষ্টে আছে, সে কথাই বেশি বলতে চাচ্ছে না, বলতে পারছে না, এরকম ভাব। এরকম অবস্থা, সে বলতে গিয়ে বলতে পারছে না, তার মুখ দিয়ে তার মুখে মুখে বলার ইচ্ছা হচ্ছে কথা বলার, কিন্তু বলতে পারছে না। তো বন্ধুরা, তো আমি যে কয়জন আমার কাছে টাকা পাঠিয়েছেন সবার নাম নোট করে রেখেছি এবং ঠিকানা সহকারে। তো এখন শোন আমার আম্মু, সেগুলো নামগুলো বলে দাও ঠিকানা সহকারে। ধরেন আমাদের তো অনেকেই ভালোবাসে, কিন্তু সবারই তো আর দেওয়ার মতো সামর্থ্য থাকে না। আর যাদের মনকে দিয়েছে রোহান ভাইয়ের প্রতি, তারা দিয়েছে, আরও দেবে। এখন যারা দিয়েছেন তাদের নামগুলো আমি বলে দেব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা একটা আপডেট নিয়ে আসলাম, সেটা হচ্ছে রোহান ভাই সম্পর্কে। সে অনেক অসুস্থ, এজন্য বাহিরে গেছে ডক্টর দেখাতে এবং হায়দ্রাবাদে। তো সে শূন্য হাতে ডাক্তারের কাছে চলে গেছে। আর একটা আপডেট হচ্ছে, আমাদের কাছে যে আন্টিরা রোহান ভাইয়ের জন্য বা আপুরা হেল্প পাঠাইছে, আজকে সেই অ্যামাউন্ট আমরা বলে দেব। কি হয়েছে? বলো বাপা, বলো কি হয়েছে? নামবে তুমি? আচ্ছা, নাম, খেলা করো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই কে কোথায় থেকে কত টাকা দিছেন এই আপডেটটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যে মানুষ কিন্তু সবার মন মানসিকতা একরকম না। তো যারা টাকা দিয়েছেন তাদের মন অবশ্যই বড়, আর বড় না থাকলে আপনারা এই টাকাগুলো 1 টাকাও যদি হয় আমার মাধ্যমে দিতে পারতেন না, বিশ্বাস করে আমাদের কাছে পাঠিয়েছে। তো যাই হোক, এই সম্পর্কে পুরা আপডেট দেব। তার আগে আমি বলতে চাই রোহান ভাই সম্পর্কে। তো রোহান ভাই আজকে গেছে তার চিকিৎসার জন্য, হায়দ্রাবাদ চলে গেছে। তো এই আপডেটটা হয়তো অনেকেই জেনেছেন, আবার অনেকেই জানেন না। যারা যারা এখনও পর্যন্ত জানেননি, আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, রোহান ভাই অনেক অসুস্থ। তো রোহান ভাইয়ের কথা শুনে মনে হলো যে সে এখন অনেক কষ্টে আছে। তা সে কথাই বেশি বলতে চাচ্ছে না, বলতে পারছে না, এরকম ভাব। তো রোহান ভাই নিজে মুখেই হেল্প চেয়েছে। তো রোহান ভাই নিজে মুখেই হেল্প চেয়েছে। ওই লিসান ভাইয়ের ভিডিওর লিসান ভাইয়ের চ্যানেলের ভিডিও আপলোড হয়েছে। এরকম অবস্থা, সে বলতে গিয়ে বলতে পারছে না, তার মুখ দিয়ে তার মুখে মুখে বলার ইচ্ছা হচ্ছে কথা বলার, কিন্তু বলতে পারছে না। তো যারা হয়তো দেখছেন, লিসান ভাইয়ের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখছেন, তারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো রোহান ভাই এমনভাবে বলেছে, সে বলেছে যে আমাকে আপনারা সহযোগিতা করুন, আমি সম্পূর্ণ টাকার হিসাব দেব। সে যে ডাক্তারের কাছে আর আমি একমাত্র আমাদের উপর ভরসা করে। আপনারা যদি আসলে যদি মনে করেন যে না রোহান ভাই মিথ্যা কথা বলছে, তো সেই ব্যাপারেও তিনি বলছে যে আমি সম্পূর্ণ প্রমাণ আপনাদেরকে দেখাবো, তবুও আপনারা আমার পাশে দাঁড়ান, আমাকে হেল্প করেন, আমাকে যারা ভালোবাসেন। আর সে এটাও স্বীকার করেছে যে আমি যা ইনকাম করেছিলাম সেটা মানুষের অনেক হেল্পে কাজে আমি ফুরিয়ে ফেলেছি এবং একটা বাড়ি করেছি, এই জন্য সে একদম হাত খালি হয়ে গেছে। আর যদিও বা রোহান ভাইয়ের জমি জমা সম্পদ আছে, জায়গা জমি আছে, কিন্তু জায়গা জমি কিন্তু সবসময় টাকা দেয় না, আর জায়গা জমি কিন্তু সবসময় বিক্রিও করা যায় না। তাই রোহান ভাই আপনাদের কাছে হেল্প চেয়েছে। তো বাংলাদেশ থেকে যারা হেল্প পাঠাতে চান, তো রোহান ভাই আমার বিকাশ নাম্বারে দিতে বলেছে। আপনারা আগের ভিডিওতে হয়তো দেখতে পেরেছেন। তো অনেকেই আমার কাছে টাকা পাঠিয়েছেন, আরও পাঠানোর জন্য মেসেজ করছেন। তো যারা যারা পাঠানোর ইচ্ছা আছে অবশ্যই পাঠাবেন আমার বিকাশ নাম্বারে। তো আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের সেরকম কিছু নাই যে রোহান ভাইয়ের পাশে এই মুহূর্তে 50-1 লাখ দিয়ে তাকে হেল্প করব। তবে যদি আপনারা 500, 1000, 100, 200 যেরকম পারেন ভালোবাসার টানে যদি রোহান ভাইয়ের পাশে দাঁড়ান, তাহলে রোহান ভাইয়ের অনেক উপকার হবে। একটা ভালো মানুষকে বাঁচিয়ে রাখা, একটা ভালো মানুষকে সুস্থ রাখা,
ভালো মানুষেরই কর্তব্য। একটা ভালো মানুষকে আর 10জন ভালো মানুষ যদি বাঁচিয়ে রাখে, তাহলে এভাবে আরো ভালো তার জন্ম তার দেবে। প্রতিদান হিসাবে উপরওয়ালা সবাইকে দেবে। তো আমার পক্ষ থেকে হয়তো বেশি কিছু দিতে পারছি না, তারপরেও আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা রোহান ভাইয়ের পাশে দাঁড়াবেন। রোহান ভাইয়ের আজকের কথাগুলো শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। তার মুখের কথাগুলো শুনে আমি নিজেও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে আমার কাছে যদি বেশি টাকা পয়সা থাকতো হয়তোবা আমিও রোহান ভাইকে এই মুহূর্তে হেল্প করতাম বেশি বেশি টাকা। যাই হোক, আমি অল্প কিছু যাই পারি দেব। তো আপনারা সবাই রোহান ভাইয়ের পাশে দাঁড়াবেন। তো রোহান ভাই হায়দ্রাবাদ গিয়েছে চিকিৎসার জন্যে, সেখানে অনেক টাকা লাগবে। কি আর বলবো, বলার মতো তো ভাষা নাই। তো এখন আমরা যে আন্টিরা আমাদের কাছে টাকা পাঠিয়েছে বা আপুরা, তাদের নাম আমরা বলে দেব। তো তাদের নাম আমি এই উদ্দেশ্যেই বলবো যে কিছু কিছু মানুষের কথার জাল থেকে আমার বের হতে হবে, কারণ তারা মনে করছে যে রোহান আমি ভাইয়ের নাম করে আমরা রোহান ভাইয়ের নাম করে অনেক টাকা উঠাইতেছি, আর সেই টাকা রোহান ভাইকে হিসাব না দিয়ে আমরাই মানে আত্মসাৎ করার চেষ্টা করছি, এরকম দুই একটা কমেন্ট আসে। তবে সবাই ভালো কমেন্টই করে, দুই একজন এরকম কমেন্ট করে। দু একজনের মন এরকম থাকতেই পারে। তারপরেও তাদের উদ্দেশ্য আমি সবাইকে প্রমাণ দেখাতে চাই কি কত টাকা দিয়েছেন। তো এখন আমি আপাতত আমার কাছে কে কত টাকা দিয়েছেন আমি সেই হিসাবটাই এখন আপনাদেরকে দেব। তো বন্ধুরা, তো আমি যে কয়জন আমার কাছে টাকা পাঠিয়েছেন সবার নাম নোট করে রেখেছি এবং ঠিকানা সহকারে। তো এখন সোনামার আম্মু সেগুলো নামগুলো বলে দাও ঠিকানা সহকারে। তো একটা কথা হলো, রোহান ভাইকে তো আপনারা সবাই অনেক ভালোবাসেন। তো কারো টাকা আছে দিতে পারছেন না, বা কেউ দিয়েছেন বা কেউ দিতে চেয়েছেন, এখন পর্যন্ত যারা টাকা দিয়েছেন আমাদের হাতে এসেছে। এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের নাম এবং ঠিকানা সহ বলে দেব। আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো দিয়েছেন বাংলাদেশ নোয়াখালী লক্ষ্মীপুর থেকে শাহানা পারভিন আপু দিয়েছেন 2000 টাকা। ঢাকা মহাখালী নাকালপাড়া থেকে কামরুন্নেসা আন্টি, সে দিয়েছে 500 টাকা। ঢাকা কামরাঙ্গীর চর থেকে শিল্পী আপু দিয়েছেন 2000 টাকা। তো আমাদের কাছে মাত্র 3 জন টাকা পাঠিয়েছেন, আরও পাঠাতে চেয়েছেন। যদি পাঠায় তাহলে তাদেরকেও আমরা এইভাবে নাম ঠিকানা সহ বলে দেব। তো আজকের ভিডিওতে আমরা যেভাবে ডিটেলস সহকারে কে কত টাকা কোন জায়গা থেকে দিয়েছেন সব মানে ডিটেলস বলে দিলাম। তো এইভাবেই সম্পূর্ণ টাকার ডিটেলস সহকারে রোহান ভাইকে কত টাকা দিলাম আর আমরা কত টাকা বাংলাদেশ থেকে উঠালাম সম্পূর্ণ ডিটেলস সহকারে হিসাব দেব। তো আপনারা দ্বিধাদ্বন্দ্বই থাকবেন না যে আমরা টাকা খেয়ে ফেলবো। আমরা টাকা ইনশাল্লাহ রোহান ভাইয়ের সুস্থতার জন্য যেহেতু আপনাদের কাছে হাত বাড়িয়েছি, তো রোহান ভাইকে আমরা দিয়ে দেব। আর রোহান ভাইয়ের নিজের মুখ থেকেই আপনারা শুনবেন যে আমি কত টাকা তাকে দিলাম আর কত টাকা উঠালাম। তো এরকম একটা ভিডিও রোহান ভাইয়ের মাধ্যম থেকেই আমি আপনাদেরকে আমার চ্যানেলে আপলোড করব, সমস্যা নাই। তো আপনারা যারা যারা রোহান ভাইকে ভালোবাসেন অবশ্যই রোহান ভাইকে হেল্প করবেন, পাশে দাঁড়াবেন। রোহান ভাইয়ের করুণ অবস্থা, তো এই দূর সময়ে যদি আপনারা পাশে থাকেন তাহলে একটা ভালো মানুষ বেঁচে থাকবে। আর ভালো মানুষ, আর সোনামাকে তো দেখছেনই, সোনামাকে তো আপনারা অনেক ভালোবাসেন। সোনামার উচিলা করে হলেও আপনারা রোহান ভাইয়ের পাশে দাঁড়াবেন। সোনা কান্না করতেছে কেন? তো আমরা কি বলবো, তো সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে রোহান ভাইয়ের একটু উপকারে আসবে এবং সোনামার মুখে হয়তো হাসি ফুটবে। তো আমাদের উচিত ভালো মানুষের পাশে দাঁড়ানো, তাই সবাই মিলে আমরা তার পাশে দাঁড়াবো। তো বন্ধুরা, তো পরবর্তী আপডেট আমি রোহান ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। আর যারা যারা ইতিমধ্যে আমার মাধ্যমে আমার বিকাশ নাম্বারে টাকা দিতে চেয়েছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি আপনারা টাকাটা একটু তাড়াতাড়ি দিতেন তাহলে হয়তো বা এই মুহূর্তে রোহান ভাই যেহেতু হসপিটালে গেছে চিকিৎসার জন্যে, তাকে আমি হয়তো কিছু টাকা পাঠিয়ে দিতে পারি। মানে একটা যদি সামান্য একটা অ্যামাউন্ট যদি হতো তাহলে পাঠিয়ে দিতাম, কিন্তু অল্প টাকার কারণে হয়তো বা আমি পাঠাতে পারছি না। পাঠালে এখনই পাঠাতে পারবো, কিন্তু মানে একটু
খরচা মরচার বিষয় আছে। যদি আরো পাঠাতে চাইছে 2বার করে পাঠালে তো খরচা একটু টাকা বেশি হবে। 2-3 বার পাঠালে খরচা একটু বেশি হবে, আর একবারে যদি পাঠাই তাহলে যেই টাকাটা দেব তার একটা কাজে লাগবে। তো যাই হোক, আজকের ভিডিও যারা যারা দেখবেন, রোহান ভাইকে যারা ভালোবাসেন, সোনামাকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই রোহান ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, রোহান ভাইয়ের জন্য দোয়া করবেন, আর সোনামার জন্য দোয়া করবেন, আমাদের সোনামার জন্য দোয়া করবেন। তো এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সোনামা, টাটা দাও। একটা টাটা দিয়ে দাও। টাটা তো ভালো থেকো টাটা। সবাই।